ফরিদপুরে গণধর্ষণের মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার দণ্ড দিয়েছেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই দিনে ধর্ষণ মামলার ওপর রায়ে আরও এক ব্যক্তিকে একই দণ্ড দেয়া হয়। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার এক নারীকে গণধর্ষণের দায়ে 2 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সুমন মোল্লা এবং ওসমান বেপারী। তারা সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের হাজিডাঙ্গি গ্রামের বাসিন্দা। মামলার বিবরণ তুলে ধরে পাবলিক প্রসিকিউটর জানান, ওই নারী আগুন নামের জনৈক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে 2024 সালের 17 অক্টোবর পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় যান। কিন্তু দীর্ঘ সময় ধরেও প্রেমিক তার সাথে যোগাযোগ না করলে আসামিরা তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসে। পরে ওই নারীকে শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকার একটি বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় 21 অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। 2025 সালের 28 ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে 2026 সালের 23 আগস্ট রায় ঘোষণা করেন আদালত। পাবলিক প্রসিকিউটর আরও জানান, একই দিনে ওই আদালতেই অপর একটি ধর্ষণের ঘটনায় রাসেল মণ্ডল নামের এক যুবককে অনুরূপ দণ্ড দেয়া হয়েছে। রাসেল কোতোয়ালি থানার আইকন গ্রামের সিরাজ মণ্ডলের পুত্র। 2023 সালের 26 নভেম্বর ওই আসামি তাম্বুলখানার এক কিশোরীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় 27 নভেম্বর আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভিকটিমের পিতা। এই মামলার আসামি সুমন মোল্লা এবং আসামি ওসমান বেপারী, তাদের দুজনেই বাড়ি হচ্ছে ঈশান গোপালপুর। তাদেরকে এই মামলার ভিকটিমের বাড়ি হচ্ছে ঈশান গোপালপুর। এই মামলার ভিকটিমকে জোরপূর্বক দলবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। 1 লক্ষ টাকা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এই মামলার ঘটনাটি হচ্ছে, এই মামলার ভিকটিম তার বাড়ি হচ্ছে ঈশান গোপালপুর, গোয়ালন্দের একটি মাদ্রাসা পড়ালেখা করত। তার এক প্রেমিকার সাথে দেখা করার জন্যে গোয়ালন্দে যায়। ওইখানে প্রেমিকা আসতে দেরি করলে অন্যান্য লোক পিছু নিলে তার চাচাতো ভাই রিয়াজ ব্যাপারীকে ফোন করে। তার চাচাতো ভাই রিয়াজ ব্যাপারী তাকে নিয়ে তাদের বাড়িতে আসবার পথে এই আসামি 2 জন রিয়াজ ব্যাপারী সহ 3 জনকেই তারা নিয়ে যায় এবং পরবর্তীতে ভাটিলক্ষ্মীপুর একটি বাড়িতে রেখে এই 2 জন এই ভিকটিমকে ধর্ষণ করে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আজকে বিজ্ঞ আদালত এই রায় দিয়েছে। রাষ্ট্রপক্ষ এই রায় সন্তোষ প্রকাশ করছে এবং রাষ্ট্রপক্ষ মনে করে এই ধরনের রায়ের মধ্য দিয়ে সমাজে এই ধরনের ধর্ষণের ঘটনা অনেকাংশে হ্রাস পাবে এবং এই ধরনের রায় এই ধরনের সামাজিক অপরাধীদের জন্য একটি সতর্ক বার্তা হিসাবে বার্তা দিবে বলে আমরা মনে করি।